আসসালামু আলাইকুম। আবারও শুভেচ্ছা নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। ডিয়ার ডপার স্ক্রিনে ফলো করুন ফন্ট এবং ব্যাক দুটি পিকচার। এটি একটি ওমেন্সের কটন পায়জামা, সাথে দেখতে পাচ্ছেন একটি মেজারমেন্ট শিট। আমরা যদি মেজারমেন্ট শিটটিকে ওপেন করি তাহলে লক্ষ্য করুন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ গ্রুপ, রেগুলার ফিট, নন স্ট্রেচ। আজকের প্যাটার্নটি আমি তৈরি করব ল্যাকটা মডারাইজ সফটওয়্যার দিয়ে। এ হলো আমার মডারাইজ সফটওয়্যার। আমি চলে যাব ফাইল, এখান থেকে নিউ, CP01, নিউ শিট। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ এবং F10। এরপর আমি চলে যাব F7, এখান থেকে IMPEBT টেবিলে ক্লিক করলাম। একটি টেবিল নেব, স্মল, মিডিয়াম এবং ডাবল এক্সেল, ওপেন। টেবিলটি চলে এসেছে। আমি মেজারমেন্ট শিটটিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট শিটগুলো ইঞ্চিতে দেওয়া আছে। চলে যাব প্যারামিটার, এখান থেকে লেন্থ ইউনিট ইঞ্চি সিলেকশন করাই আছে। এবার চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ। অলরেডি CP01 এর একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি। CP1 সিলেকশন করলাম, ওকে। ডাবল কোটেশনে ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন সমস্ত ঘরে চলে এসেছে, ওকে। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি আমরা যখন কোনো প্যাটার্ন তৈরি করব মেজারমেন্ট শিট দেখে, তখন প্রথমেই আমাদের কাজ হবে আর্টওয়ার্কটিকে ফলো করা। তো লক্ষ্য করুন একদমই বেসিক একটি পায়জামা। এটি হলো আমাদের ফ্রন্ট ওয়েস্ট। ফ্রন্ট ওয়েস্টে কোনো কিছুই দেওয়া নেই অতিরিক্ত, তবে ব্যাক ওয়েস্টে এলাস্টিক দেওয়া আছে। এছাড়া বেসিক এবং বটম পজিশনে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি। এই এমব্রয়ডারি কোনো কাটিং সুইং নয়, জাস্ট পজিশন এমব্রয়ডারি। আজকের ভিডিওতে আমরা এই পায়জামার প্যাটার্নটি তৈরি করা শিখব। যেহেতু আমরা বটমের কাজ শুরু করছি, সুতরাং এই পায়জামাটি দিয়ে শুরু করলাম। এখান থেকে শুরুতেই মেজারমেন্ট শিটগুলো একবার পড়ে নেবেন, এবং কোনো মেজারমেন্ট পয়েন্ট যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বুঝে তারপর কাজ শুরু করবেন, তাহলে কাজ করা সহজ হবে। ওয়েস্ট অ্যাট টপ রিল্যাক্স 33 এবং ওয়েস্ট এক্সটেন্ডেড 45, বুঝতেই পারছেন। রিল্যাক্স মেজারমেন্ট 33, এটি হবে ওয়েস্টের এলাস্টিক কাট। এরপরে তো এলাস্টিক যেহেতু শুধুমাত্র ব্যাক পজিশনে, সুতরাং এলাস্টিক লাগানোর পর ওয়েস্ট এবং ফ্রন্ট টোটাল মিলেই মেজারমেন্ট হবে 33, আর ওয়েস্ট এক্সটেন্ডেড 45। তো যেহেতু ব্যাক পজিশনে এলাস্টিক, সুতরাং ব্যাক পার্টের ফেব্রিকের মেজারমেন্টটিও অনেক প্লাস হবে। হিপ আপ ক্রস 4, বটমের যে ক্রস লাইন আছে, এই যে এখানেই সাধারণত ক্রস লাইন হয়, এই ক্রস লাইন থেকে টপের দিকে মেজারমেন্ট হবে 4 ইঞ্চি উপরে। এ হলো ক্রস লাইন, এখান থেকে 4 ইঞ্চি উপরে হিপ পজিশন। থাই অ্যাট ক্রস, একদমে যে ক্রস লাইন আছে এবার আবার থাইয়ের মেজারমেন্ট হবে। নি অ্যাট ক্রস ডাউন 14, ক্রস লাইন থেকে ডাউনের দিকে 14 ইঞ্চি নিচে নি পজিশন। বটম ওপেনিং 16, ফন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। এই মেজারমেন্ট যদি আমরা দেখি বা পিকচারটি যদি দেখি, তো দেখতে পাচ্ছেন কাটিং সুইং ওয়েস্ট বেল্ট। এই ওয়েস্ট বেল্ট সহ ফন্ট রাইজের মেজারমেন্ট হলো 31.4, এবং ব্যাক রাইজ ওয়েস্ট বেল্ট সহ 65, অর্থাৎ 15 ইঞ্চি 500তা। ইনসিম লেন্থ 28,
ক্রস লাইন থেকে বটম পর্যন্ত, এই ক্রস লাইন থেকে একদম বটম পর্যন্ত যে লেন্থের মেজারমেন্ট আছে ইনসাইডে, এটি হলো ইনসিম। ফ্রন্ট ওয়েস্ট উইথাউট এলাস্টিক এরিয়া, অর্থাৎ ব্যাক পজিশনে এলাস্টিক আছে, তো ফ্রন্টের যে টোটাল ওয়েস্ট হবে রিল্যাক্স মেজারমেন্ট থেকে, সেই রিল্যাক্স মেজারমেন্টের মিডল পজিশন থেকে মেজারমেন্টটি বাদ দিয়ে বাকি যেটুকু থাকবে পুরোটাই কিন্তু এলাস্টিক হবে। তো আমরা যখন ওয়েস্টের মেজারমেন্ট করব তখন আমরা ক্লিয়ার হব। এলাস্টিক কাট মেজর 21 হাফ, তো দেখতে পাচ্ছেন এলাস্টিক 21 হাফ এবং টোটাল মেজারমেন্ট হলো 33, তাহলে 21 দুগুণে হয় 42, অর্থাৎ এই এলাস্টিক কিন্তু ফ্রন্টের মধ্যে হবে। তো মেজারমেন্ট শিটটি পরে নিলাম এবং মেজারমেন্ট পজিশনগুলো বুঝে নিলাম। এবার চলুন কাজ শুরু করি। এ হলো শিট, এখানে কাজ। আমি শুরুতেই এখান থেকে ইনসিম এবং ফ্রন্ট রাইজ এই দুটি মেজারমেন্ট যোগ করেই কাজ শুরু করব। সেই সাথে নেব থাইয়ের মেজারমেন্ট। আমি ক্যালকুলেটরটি অন করলাম, অথবা ক্যালকুলেটর লাগবে না, আমরা যেহেতু এক্সেল শিটের মধ্যে মেজারমেন্ট শিটটি আছে সুতরাং এখানেই কাজ করতে পারবো। এখান থেকে ফ্রন্ট 13/4 30.25 প্লাস হবে ইনসিম মেজারমেন্ট 28। তো এই কাজটি আমরা এভাবে করতে পারি, সরাসরি সমান চিহ্ন দিয়ে 13/4 প্লাস 28। এই মেজারমেন্টটি হবে আমার টোটাল লেন্থ। এটি প্যান্টের লেন্থ না, জাস্ট আমরা কাজ করার জন্য এই দুটিকে ক্যালকুলেশন করে নিলাম। এবং সে সাথে যদি থাইয়ের মেজারমেন্ট আমরা হিসেব করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 30 হাফ। 30 হাফ যদি টোটাল থাই হয় তাহলে হাফ হবে, তাহলে হাফের মেজারমেন্ট হবে 15/4। এই 15/4 সাথে আমরা আরও 5 ইঞ্চি প্লাস করে নেব, তাহলে 15 আর 5 20/4 নেব। আমি সমান চিহ্ন দিলাম, 30 / 2 প্লাস 5 ইঞ্চি, তো দেখতে পাচ্ছেন 21/4। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম F2 থেকে, এবং এখান থেকে আমরা মেজারমেন্ট নেব 41.5, 41.14 এবং 20/4 41.25, এবং উইথ নেব 20.25। তো মেজারমেন্ট শিটটি যদি মিডল পজিশন থেকে সাইডের দিকে চলে যায় তাহলে অবশ্যই কিবোর্ড থেকে হোম বাটনটি প্রেস করবেন, তাহলে এই মেজারমেন্ট শিটটি মিডল পজিশনে চলে আসবে। আর যদি একটি স্ক্রিনের মধ্যে সবগুলো পিস একসাথে দেখতে চান তাহলে অবশ্যই কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করবেন, তাহলে শিট এবং মডেল যদি এখানে 10টি ফাইল থাকে 10টি চলে আসবে। এবার আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করব এবং মিডল পজিশনে একটি লাইন নেব। আমাদের টোটাল মেজারমেন্ট 20/4, সুতরাং 10.125 এ হলো মিডল। এবার আমি ডাউনের যে লাইনটি দেখতে পাচ্ছেন এ পাশে সাইড লাইন করব, সুতরাং প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব -1.5, আর টপ পজিশন থেকে এ লাইনটি প্যারালাল করব 13/4। এই 13/4 হলো আমাদের ফ্রন্ট রাইসের মেজারমেন্ট। আর থাইয়ের মেজারমেন্ট যেহেতু ক্রস লাইন বরাবর সুতরাং ওকে। আমরা চলে যাব মেজারমেন্ট শিট। আমরা লেন্থের দিকে যে পজিশন মেজারমেন্টগুলো আছে সেগুলো নেব। হিপ পজিশন 4 ইঞ্চি উপরে ক্রস লাইন থেকে, আর নি অ্যাট ক্রস ডাউন 14। তাহলে এ হলো ক্রস লাইন, এখান থেকে টপের দিকে 4 হিপ পজিশন, এখানে ডাউনের দিকে গেছে আমি টপের দিকে দেব -4, আর ডাউনের দিকে 14, অথবা বলতে পারেন হাফ নি, ক্রস এবং বটমের মিডল পজিশনে। তো এখান থেকে আপার ক্রস এবং নি পজিশন আমি কালার করে দিলাম। এরপর বটমের মেজারমেন্ট
তো বটমের পজিশন একদমই ডাউন পজিশনে, এটি নেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের পজিশন মার্ক নেওয়া হয়ে গেছে এই 3টি মেজারমেন্ট। এবার চলুন আমরা মেজারমেন্টগুলো নেব। আমি শুরুতেই নেব বটম ওপেনিং। বটম ওপেনিং 16, টোটাল মেজারমেন্ট 16, হাফ হবে 8। আমি মিডল পজিশন থেকে কাজ করব, সুতরাং হাফে নেব 4। তো বটমের এই মেজারমেন্টগুলো নেব আমি ডাউনের যে লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে, অথবা আমি যে কাজটি করতে পারি এই লাইনটিকে এ বরাবর অ্যাটাচ করে দিলাম। আমরা থাই পজিশন থেকে নিচের কাজগুলো এ লাইন বরাবর করব। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে টপের দিকে দেব 4, ডাউনের দিকে গেছে আমি টপের দিকে দিলাম -4। এবার চলুন নি মেজারমেন্ট 23/4। যদি আমরা ক্যালকুলেশন করি 20.7 ডিভাইডেড হবে 4। যেহেতু আমরা মিডল লাইন ধরে কাজ করছি, সুতরাং 5/360 হবে 5.188। এখান থেকে যদি ডাউনের দিকে দেই -5.188। তো প্রিয় টপার, এই মেজারমেন্টটি আপনাদের কনফিউজ হতে পারে। আমরা এটিকে সিলেকশন করলাম, চলে যাব ফাংশন থেকে দেখতে পাচ্ছেন হাফ ফাংশনে 15 দেওয়া আছে, এটি হলো 360 মেজারমেন্ট। আর যদি মোর ফাংশনে চলে যায় তাহলে এখান থেকে 860 এটিকে সিলেকশন করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন 360 চলে এসেছে। 360 অর্থাৎ 1.5 সুতা 0.188 নিয়েছি। তো আমাদের নি এবং বটম পজিশন হয়ে গেছে। এখান থেকে আমি ফরওয়ার্ডের মাপ নেব। আমি ইঞ্চি পজিশনে ফরওয়ার্ড দেব -0.625 দিলাম। তো উপরের পয়েন্টটি হয়েছে, এবার আমি ডাউনের দিকে নেব 0.625। নি পজিশন টপের দিকে গেছে, এবার ডাউনের দিকে -0.625। আর যদি পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন একদমই বেসিক পায়জামা, সুতরাং আমি সাইড পজিশনে কোনো ফরওয়ার্ড দেব না। তাহলে সাইড পজিশনে এরকমই থাকবে। এবার চলুন থাই পজিশন। থাই মেজারমেন্ট 30 হাফ মেজারমেন্ট হবে 15/4। আমি যদি ক্যালকুলেশন করি 30.5 ডিভাইডেড 4, তাহলে দেখতে পাচ্ছেন এক সাইডে যাবে 7.625। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে 7.625, এদিকেও দেব 7.625। এবার আমাকে ইনসিম পজিশনে ফরওয়ার্ড তৈরি করতে হবে। আমি এ লাইনটিকে ডিলিট করে দিব এবং F3 থেকে লেন স্টার দিয়ে এ লাইনটিকে আরেকটু ইনকেস করে নিলাম, এটিকে ডিলিট করে দিলাম। আমি চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে ক্যালকুলেশন করব। এ হলো আমার ব্যাক, মাইনাস এ হলো ফ্রন্ট। তাহলে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি 3 সুতা। আবারও সমান চিহ্ন দিলাম, 3 ইঞ্চি 3 সুতা, স্টার চিহ্ন দিলাম 2 এবং ডিভাইডেড 3। তাহলে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি 1/4।
তো প্রিয় ডপার, এই যে মেজারমেন্টটি আমি ক্যালকুলেশন করলাম, এটি যে অ্যাকচুয়াল মেজারমেন্ট তা কিন্তু নয়, জাস্ট এটি একটি বেসিক ধারণা। তাহলে আমাদের টোটাল মেজারমেন্ট হলো 2 ইঞ্চি 1 সুতা। আমাদের হাফ মেজারমেন্ট আসবে 1 ইঞ্চি 1 সুতা। তো এখান থেকে আমি 1 ইঞ্চি 1 সুতা দেব না, 1.5 ইঞ্চি দেব। তো 1.5 ইঞ্চি নয়, আমি 1 ইঞ্চি 2 সুতা দেব, 1.25। ডাউনের দিকে দেব -1.25। এবার আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করব এবং এই পয়েন্টগুলিকে এভাবে ইনসার্ট করে দেব। মিডলের এই পয়েন্টগুলো আমার দরকার নেই, আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। সে সাথে সাইড পজিশনের এগুলোকে ইনসার্ট করে দিলাম। এবার যদি আমি F1 থেকে বেজিয়ার দিয়ে লাইনগুলো টেনে দেই, আমি শিফট বাটনটি চেপে ধরে এভাবে টানবো। এটি হলো ব্যাক এবং এ হলো ফ্রন্ট, আর এ হলো সাইড লাইন। এবার চলুন ইনসিমের লাইনের সঠিক যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টে নিই। আমাদের ইনসিম হলো 28। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব 28। আমি ব্যাক পজিশনেও নিব 28। এই অংশটিকে বড় করলাম। ইনসার্ট পয়েন্ট দিয়ে পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন দিয়ে সেকশন করে নিলাম এবং অতিরিক্ত অংশ আমি ডিলিট করে দেব। আর এই পয়েন্টটিকে আমি এভাবে অ্যাটাচ করে নিতে পারি। অ্যাডজাস্ট টু লাইন, এ হলো আমার ফন্ট। অ্যালাইন টু পিটিএস, এ বরাবর সোজা করে দিলাম। সে সাথে বেজিয়ার দিয়ে এ হলো সাইড লাইন, এখান থেকে চলে আসবে ব্যাক রাইজ। তো আমি সোজা করে দিতে চেয়েছিলাম, সোজা হয়নি, এবার সোজা হয়েছে। অ্যাডজাস্ট টু লাইন এবং অ্যাটাচ করে দিলাম। এই লাইনটি এখানে আসবে। এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে ওকে। আমাদের ক্লোজ পজিশন থেকে বটমের কাজ ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার যদি আমরা নিউ পজিশনের এই অংশটি ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে সাইডের এই লাইনটি একদমই স্ট্রেট। তো এখান থেকে আমি যে কাজটি করব, এভাবে সিলেকশন করলাম, মুভ সিলেকশন করলাম এবং এখান থেকে আমি এই লাইনটিকে দেব 0.375। এবার ওকে। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম। তো দেখতে পাচ্ছেন এ লাইনে হ্যান্ডল বাটনটি নেই। আমি হ্যান্ডল বাটনটি নিয়ে আসার জন্য চলে যাব F3। এখান থেকে সিম্পলি অপশনটিকে সিলেকশন করলাম, অল্টা বাটনটি চেপে ধরে দুটি পয়েন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন হ্যান্ডল লাইন চলে এসেছে। তো আমি 3 সুতা টপের দিকে দিয়েছিলাম, আমি 1 সুতা ডাউনে আনলাম, -125। এবার ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। তো আমাদের বটম পজিশনের কাজ ওকে। এবার আমরা টপ পজিশনের কাজগুলো করব। F1 থেকে বেজিয়ার দিয়ে এ লাইনটিকে টেনে দিলাম ঠিক হিপ লাইন পর্যন্ত। এটি হলো ফন্ট। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং ফন্টের লাইনটিকে প্যারালাল করব -1.75। আমি চলে যাব মেজারমেন্ট শিট, বেজিয়ার সিলেকশন করলাম, এ হলো ক্রস লাইন, এখান থেকে হিপ পজিশন এবং লাইনটিকে আমি এভাবে টেনে দিলাম। রিশেপ দিয়ে এই লাইনটিকে ডাউনের দিকে দেব -0.5।
এবার এই অংশটিকে বড় করে নিলাম রিশেপ দিয়ে। এ হলো আমার ফন্ট রাইসের শেপ। এবার ডেব্লক সিলেকশন করলাম এবং এখান থেকে আমার ফন্ট রাইসের মেজারমেন্ট হলো 13:4। ইনসার্ট সিলেকশন করে ইনসার্ট করে দিলাম, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম, অতিরিক্ত এই অংশটিকে ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে সোজা একটি লাইন টানলাম, এই লাইনটিকে টপের দিকে নেব। তো এখানে 1 ইঞ্চি আছে, আমি 1 ইঞ্চি নেব। প্রয়োজনে আমরা পরবর্তীতে মডিফাই করব, আপাতত এ পর্যন্তই। তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের হিপ পজিশন, আমাদের ফন্ট রাইস ওকে। এবার আমি এখান থেকে ফন্ট রাইসের মেজারমেন্ট শো করব, ফন্ট হিপের মেজারমেন্ট শো করব এবং হিপ ক্যালকুলেশন করব। এখান থেকে এই লাইনটিকে একটু ডাউনের দিকে নিলাম, আমি দেব -188। এবার আমি রিশেপ দিয়ে এই লাইনটিকে ডাউনের দিকে নেব, আমি দেব মাইনাস। এবার আমি রিশেপ সিলেকশন করলাম, এ পয়েন্টটিকে ডাউনের দিকে দেব 0.188। ওকে। F8 থেকে লেতেন সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট হিপ 12.285, হিপ 48, সমান চিহ্ন দিলাম 48 ডিভাইডেড 2। 24 হলো আমার হাফ মেজারমেন্ট আর ফন্ট রাইসের মেজারমেন্ট হলো 12.285। তাহলে 24-এর হাফ হবে 12, সেখানে 12.285, তো বেশি হয়ে গেল। সুতরাং এখান থেকে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমি এইখানে যে মেজারমেন্টটি নিয়েছিলাম ডাউনের দিকে, এটি নেব না। আমি এখান থেকে 0.125 উপরে উঠিয়ে দিলাম, অথবা আমি ব্যাগে আসলাম। আমি 360 ডাউনে নিয়েছিলাম, এখান থেকে টপের দিকে দিলাম -0.125 আর এ পয়েন্টটিকে ডাউনের দিকে আনবো -0.5, এটিকেও নেব -0.5। তাহলে শেপ আবার একটু মডিফাই করি। এবার যদি মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 13:4 13:5 হয়ে গেছে, 14 মাইনাস করতে হবে। এখান থেকে দেব -0.25। এবার ওকে। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।